গাড়ির ভিতরে জায়গা নেই জন্য বিশাল আর আমি ঝুলে ঝুলে যাচ্ছি। তো তোমরাও কি এইভাবে কখনো গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তোমাদের কেমন লাগে? আমাদের তো বেশ ভালোই লাগে। তো সকাল 7টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আমি, বিশাল, সঙ্গে আমার ক্যামেরা। যেহেতু বর্ষাকাল, মাছের সিজন, তাই এদিকে দেখো এরা মাছ মারতে। মাছ এখানে বেশি কিছু না, ডারকা পুটি, চালানি, বাস এগুলোই পাওয়া যায়। আর এই বর্ষাকালে আমাদের রাস্তার অবস্থা দেখো গাইস, ভীষণ বাজে, মানে একদম বাজে না, চলে। ও শেট, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো এখনো বললাম না, শুধু বাজে বক বক করে যাচ্ছি। তো আমরা যাচ্ছি আসাম, বিশাল আর আমি, কারণ আসামে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। জানি না কাজটা কমপ্লিট করতে পারবো কিনা, তবে তোমাদের সাপোর্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমপ্লিট করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নিউ কুচবিহার স্টেশন। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি কখন ট্রেন আসবে, আর আমরা টুপ করে চলে আসাম চলে যাব। আমরা ট্রেনে উঠলাম, কোচবিহারকে টাটা জানাচ্ছি, কোচবিহারের মানুষকে টাটা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, আবার আস্তে আস্তে নতুন করে দেখা হবে। টানা 2 ঘন্টা ট্রেনে থাকার পর শরীরের অবস্থা খুবই ক্লান্ত, তাই দুজন মিলে বিশ্রাম নিচ্ছি। আর এই দিকে যাইতে যেতে দেখো একটা পাহাড়ের সঙ্গে দেখা। হাজারো হোক কোচবিহারের ছেলে ভাই আমি, তাই পাহাড় দেখলে অন্যরকমই একটা ইচ্ছা জাগে। তারপর 2 বন্ধু মিলে কানে হেডফোন লাগিয়ে গান বলতে বলতে চলে আসলাম ফাইনালি আসামে। তারপর পিছনে বিশালকে দেখো এত স্পিডে নামছে যে হাতে ওর ব্যাগটা ছিল সেটাই ছিঁড়ে ফেলছে। অ্যাকচুয়ালি দুজনে অনেকক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম তো, তাই আর ওখানে ভালো লাগতেছিল না, তাই স্পিডে নামা হোক, যেভাবেই নামা হোক, খুব তাড়াতাড়ি নেমে গিয়েছি। তাই খুব তাড়াতাড়ি নামতে গিয়ে এই ব্যাগের এই অবস্থা। তো এইদিকে আমরা ট্রেন থেকে নামার আগেই দাদা চলে এসেছে, যাদের বাড়ি আমরা যাবো। ওয়েলকাম টু বঙাইগাঁও। তো হ্যালো অসমবাসী, কি খবর? আশা করম সকলে ভালে আছে। মই বর্তমান আহি পারছো আপনালোকৰ বঙাইগাঁও শহর। অনেক কষ্ট করে এই দুটো লাইন বললাম, তো যাই হোক ভুল টুল হলে কেউ কিছু মনে করো না, চেষ্টা করলাম বলতে, এখন পারি না, আমি কি করবো। চলে যাচ্ছি আমরা এদের বাড়িতে। আর এদিকে রাস্তাঘাট পুরো ওয়াও, আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো অনেকেই ভালো। নিউ বঙাইগাঁও থেকে চলে যাচ্ছি আমরা এখন ছাতিপুর, যেখানে দাদাটার বাড়ি। তো এই ছোট্ট মিনি ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা সঙ্গে থেকো, সঙ্গে আবার সুন্দর সুন্দর জায়গার মিনি ব্লগ আসবে, দেখতে থাকো।